ইমানদাররা মদিনার নাম শুনলে বড় ভালো লাগে, আর যারা বেঈমান মুনাফিক 2 নম্বর মৌলবী, নীল নদের ভানি যেমন নীল না, এদের ইসলাম না। ওরা কি কই জানেন? ওরা বলে মক্কায় যাবে, মদিনায় যাও, কিন্তু রসুল পাকের রওজার মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, জিয়ারত না করলেও অসুবিধা নাই। এইরকম 2 নম্বর মৌলবী সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইমানদার যারা আল্লাহর ইবাদত করে তারা, ইমানদার যারা নবীকে মহাব্বত করে তারা, কথা বলেন ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ইমানদার যারা, তারা আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করে, আর যারা আল্লাহকে অস্বীকার করে এবং ফেরেশতাদেরকে অস্বীকার করে, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করে, এবং আল্লাহ পাকের রসুলদেরকে অবিশ্বাস করে, এবং আখিরাতকে যারা অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এরা সারা এমন একটা অন্ধকার হবে, ওই অন্ধকারের মধ্যে তারা বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা হেদায়েত প্রাপ্ত হতে চাই, বিভ্রান্ত হতে চাই না। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা রাসূলের পাকের জীবনের চাইতে বেশি মহব্বত করব, কথা বলেন ঠিক কি না? আর যারা আল্লাহকে মানে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহকে মানা, নবীকে মানা, ফেরেশতাদেরকে মানা, আসমানি কিতাব মানা, তাকদীরকে মানা, আখিরাতকে বিশ্বাস করা, এর ব্যাপারে আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ। এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মান ইউতিইল্লাহ, যারা আল্লাহ পাকের আনুগত্য করে, ওয়া রাসূলহু, এবং রাসূল পাকের অনুসরণ করে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা ইমানদার হবে, যারা আল্লাহকে মানবে, যারা রাসূল পাককে মানবে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এমন জান্নাত, যেই জান্নাতে ইমানদার চিরদিনের জন্য বসবাস করবে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আর ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদা ফিহা। আল্লাহু আকবার কোন না কেন? যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা রাসূলের পাকের সঙ্গে নাফরমানি করবে, আর যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহর সীমালঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এদেরকে আমার আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামী করে দিবে। আর এমন জাহান্নাম, ওয়ালাহু আযাবুম মুহিন, ওই জাহান্নামের জায়গাটা হবে অত্যন্ত অপমানজনক জায়গা। এখন আপনারা জবান খুলে বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তো জান্নাত যদি চান, আল্লাহকে মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, উগ্রবাদিতা ছড়ার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, সুদ খাওয়ার জন্য পাঠাই নাই, ঘুষ খাওয়ার জন্য পাঠাই নাই, মা বাবার বুকে লাথি মারার জন্য পাঠাই নাই, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই। এখন বলবেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতক্ষণ বললাম, আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, তাকদীরকে মানতে হবে, এইগুলো হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এইগুলো হলো আমার আল্লাহর সীমারেখা। এই সীমারেখার ভিতরে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ব্যাপারে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়া প্রবাহমান হাওয়া বিরাজ করবে। এই জন্য যারা ওলি আল্লাহ হয়েছেন,
এরা সব সময় আল্লাহ এবং রাসূল পাককে রাজি করেছেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, নবীর সঙ্গে নাফরমানি করে নাই, আল্লাহকে মানছেন, নবীকে মেনেছেন। এই জন্য আমার হাটহাজারীর বাবারা, সিফাতুলির বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক না ঠিক? জীবন দিব কিন্তু ঈমান দিব। দেখছেন না সুন্নিরা আগের চাইতে আরো বেশি গর্জে উঠছে। সুন্নিরা সারা জীবন হকের পথে লড়াই করেছে। কথা বলেন ঠিক কি না? এখন আমরা সেই লড়াই চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? কেউ আসবে কেউ যাবে, যাকে যে আসে তাকে আল্লাহই পাঠায়, যে যায় তাকে আল্লাহই নেয়। কিন্তু আল্লাহর ওলিদের মাজার যখন আপনি ভাঙছেন 89টা, মনে করবেন যে আপনার উপরে গজব রেডি। এটা কি মোল্লা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর বিরুদ্ধে চলবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। নিজের মাথায় নিজে কুড়াল মারছেন। যারা ভাঙছেন লিখে রাখেন কাগজে কলমে, খোদায় গজব রেডি। এখন বলবেন হুজুর না, আমরা তো অনেক সুবিধাজনক অবস্থায় আছি, অফিস আদালত সব আমরা রয়ে গেছে, কি কর না এখন? ঠিক আছে, তাও ঠিক আছে, সবই ঠিক আছে। অফিস আদালত যা আছে সব আপনার। এই যে আমার গলা ওয়াজ করতেছি, যদি কই যে আরে আমার গলা আছে, আরে বাবা গলার মতন গলা কত শুনছি, শোনার পরে এখন হাজার চেষ্টা করো তারা সুর দিতে পারে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না? যত মাটির মতো হয়ে থাকবেন ততই দেখবেন কাজে লাগবে, আর অহংকার করবেন সব শেষ হয়ে যাবে। আপনি বলেন যে না আমরা তো অনেক সুবিধাজনক জায়গাতে আছি। না, এক মুরব্বীর বয়স হলো 90 বছর। জিজ্ঞেস করেছিলাম যে আপনার জীবনে আপনি করোনা দেখেছেন? আমি জীবনেও করোনার মতন এমন ভয়ঙ্কর রূপ দেখি নাই। 90 বছরও যে দেখে নাই সেও দেখছে এমন রূপ। কি বলছে? করোনা আসার পরে লকডাউন। কি বলছে? লকডাউন, বাড়িঘর বন্ধ, কেউ রাস্তায় নামতে পারবেন না, এমন এক রোগ আসছে। ঘরের ভিতর থাকলে নিরাপদ, আবার এমন রোগ দিব কেবল লগ আউট, গড়তে বাইর। ঘরে থাকলে রোগ ধরব, যদি সীমা লঙ্ঘন করেন এমন গজব আইব। আমি ওই যখন মায়ানমার, যখন রোহিঙ্গার মুসলমানদের উপরে যখন ওই যে ওয়াং সাং সুচি বেত্তমেজের বাচ্চা, সে যখন মুসলমানদেরকে নির্বিচারে মারতেছিল, তখন আমি বলছিলাম গজব আইতাছে। গজব কিন্তু অনেকভাবে আসে, আসে কি না? এই অং সাং সুচির সব শেষ, আগের ক্ষমতা আর এখন আছে নাই। এই জন্য কি বলছি, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে, বিরুদ্ধে যাবেন বাস আপনার গজব নেমে যাবে। কারণ এই আল্লাহর অলিগুণ হলো এই পৃথিবী কন্ট্রোলের একটা টাওয়ার। কথা কোন ঠিক কিনা? এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই, কি নেই? নেটওয়ার্ক নেই। এই নেটওয়ার্ক নিতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আমার যুবক ভাইয়েরা, বয়স মাত্র 15। বয়স কত? কথা বলেন। বাবা নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি নাই। বাবা চলে গেলেন, কিন্তু বয়স কত বললাম? একটু বড় করে বলেন, আমার উদ্দেশ্য আছে, বলেন না। বয়স কত? বাবা নাই, বাবা চলে গেছেন, বাবার রেখে যাওয়া সম্পত্তি নাই, শুধু আছে কি জানেন? আঙ্গুর ফলের একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বাগান বললাম? আঙ্গুর ফলের। আমি বলছিলাম কি, যে আল্লাহর ওলি হতে গেলে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করতে হবে। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আল্লাহ যখন রাজি হয়ে যাবে এই পৃথিবী আপনার হয়ে যাবে। মারহাবা জোরে কর না কেন? তো আপনি মনিবকে রাজি করেন না। আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বয়স মাত্র 15, বাবা নাই, বাবা রেখে যাওয়া সম্পত্তি নাই, আছে শুধুমাত্র আঙ্গুর ফলের একটা বাগান। ওই সন্তান আঙ্গুর ফলের বাগান পাহারা দিচ্ছেন, আঙ্গুর ফলের বাগানে কাজ করছেন।
হঠাৎ করে দেখতেছেন এই বাগানে একজন মানুষ প্রবেশ করেছেন, যেই মানুষটার নাম হলো ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাই। তিনি যখন ঢুকেছেন তখন ওই বালক 15 বছরের মানুষটা তাকায় থেকে দেখতেছেন যে আগন্তুক লোকটা বাগানে কি করে। দেখতেছেন বাগানে লোকটা ঘুরতেছে। তখন এক জায়গায় সেই লোকটা বসলেন, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাই। তিনি যখন সেখানে বসলেন তখন ওই বালক দৌড়ায় আসলেন, আয়েশা বললেন, আপনি কেমন আছেন? বালকরা জিজ্ঞেস করার পরে মনে মনে ভাবলেন, যেহেতু মুসাফির মানুষ আমার বাগানে ঢুকছে, আমি তাকে কিছু মেহমানদারি করতে হবে। মেহমানদারি হিসাবে তিনি আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল কিনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র আঙ্গুর ফল কিনে দিলেন, ঠিক ওই মুহূর্তে ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহের হাতের মধ্যে ছিলেন কিছু গম, জব ছিল। এইগুলো তিনি দাঁতের মধ্যে ফেলে চাবাইতে শুরু করলেন। চাবাইতে তিনি কিছু চাবার গুঁড়া ওই বালককে, 15 বছরের যুবকের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র মুখে ঢুকাইয়া দিলেন, ওই 15 বছরের বালক মুখে দেওয়ার পরেই তার ভিতরে একটা আধ্যাত্মিক হালত চলে এসেছে। আর হুজুর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা তো অনেক মানুষের চাবানো খাইতে চান না, অনেক মানুষের ঝুটা খাবার যে আছে না, কিছু খাবার যে রেখে খেতে চান না। কি মুমিনের উচ্ছিষ্ট খাবার শেফা হয়ে যায়, সুরুল মুমিনের শেফা। তাহলে এই যে শেফা হয়ে যায়, আপনার অনেক সময় দেখা যায় যে প্লেটের অতিরিক্ত খাবার খেতে চান, এই হাসতে আল্লাহর ওলিগণ যখন খাবেন তখন তাকায় থাকবেন, কিছু নেওয়া যায়। মারহাবা গজর কন্যা কেন? তো এই সমস্ত বিষয়গুলো তরিকতের নাম। কিসের নাম? তরিকতের নাম, মারিফতের নাম। এইগুলো আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি কি, এই যে বইয়ের মধ্যে কিছু পাইলাম, পড়লাম, বাস ওকে। এটার ভিতরে যে আরো কত কিছু আছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করি না। কোরআন শরীফের আয়াত আমরা পড়ি, কিন্তু আয়াতের ব্যাখ্যা আর ভাবার্থের ভিতরে যে কত হাকিকত লুকায়িত আছে সেই বিষয়গুলো আমরা গবেষণা করি না। যদি গবেষণা করতাম, আল্লাহর হাবিব বলছেন, শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রহস্য? গোপন রহস্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই 15 বছরের যুবক মুখের মধ্যে যখন গমগুলো চাপায়া দিলেন, দেওয়ার পরে তার একটা আধ্যাত্মিক হালত তৈরি হয়ে গেল। বাড়ি ভালো লাগে না, আঙ্গুর ফলের বাগান আর ভাল লাগে না, সবগুলা বিক্রি করে দিয়া একটা জায়গায় চলে গেলেন। সেই জায়গার নাম হলো বুখারায় যখন চলে গেলেন, সেখানে তিনি 7 বছর পর্যন্ত তিনি মনে মনে ভাবলেন, এই আমি কি খাইলাম, আমার মধ্যে কি একটা ভাব চলে আসছে, এই দুনিয়া আমার কাছে তুচ্ছ মনে হয়, আমার আল্লাহকে পাইতে হবে, আমার নবীকে দেখতে হবে। অন্তরের মধ্যে একটা পিপাসা জারি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তিনি বুখারায় চলে গেছে। 7.5 বছরে সেই জায়গার মধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে তার ভিতরে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে, আরো বেশি কিছু প্রত্যাশা শুরু করলো। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, তাসাব্বুর, তাসদিক এবং যত প্রকার ইলম আছে, তাফসীরি জ্ঞান, হাদিসের জ্ঞান, সব জ্ঞানগুলো তিনি অর্জন করা শুরু করলেন। শুরু করতে যাইয়া তিনি যখন তার আত্মাকে শুদ্ধ করার জন্য মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, আমারে কি খাওয়াইলো, আমার অন্তরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। এই জ্বালা পানি পান করলে মিটে না, যার জ্বালা সে জানে। এই জন্য তার অন্তরের ভিতরে একটা পিপাসা তৈরি হয়ে গেল। ওই বুখারা যাওয়ার পরে এমন একজন লোকের কাছে তিনি তরিকতের সবক গ্রহণ করলেন, যার নাম হলো হযরতে উসমান হারুনি। আর যেই যুবক মুখের মধ্যে গমের পিষান খাইলেন, উচ্ছিষ্ট খাইলেন, ওনার নাম হলো খাজা আজমিরি সঞ্জরি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি যখন বুখারায় চলে গেল,
আঙ্গুর ফলের বাগান টাগান যাই সম্পদ ছিল সব বিক্রি করে ফেলাইয়া তিনি সেখানে গিয়ে তিনি লেখাপড়া করলেন। তিনি সব পাণ্ডিত্য অর্জন করতে যাইয়া মুর্শিদের হাত ধরলেন। একদিন নয়, 2 দিন নয়, 21 বছর পর্যন্ত মুর্শিদের খেদমত করেছেন। খাজা গরিবে নওয়াজের জীবনী তালাশ করে দেখলাম তিনি খাজা হয়ে গেছে 3টা মাত্র কারণ। 1 নম্বর হলো তিনি আল্লাহকে রাজি করেছেন, 2 নম্বর আমার নবীকে রাজি করেছেন, আর 3 নম্বর হলো তিনি মুর্শিদের চরণে নিজেকে বিক্রি করে দিয়ে মুর্শিদ প্রেমে সাধন করে তিনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছি। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, একদিন হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মঈনুদ্দিন চলো মদিনায় যাব, তোমাকে নিয়ে আমার রাসূল পাকের রওজা মুবারকে জিয়ারত করতে যাব। আমরা সবাই আজকে 8,000-এর মানুষ, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনায় গেলে শান্তি লাগে কি লাগে না? ওই মদিনার সবুজ গম্বুজ দেখলে বড় ভালো লাগে। গত রাত্রে 4:30টার সময় আমার 2টা মুরিদান ওই মদিনা শরীফ গম্বুজের সামনে যাইয়া ভিডিও কল দিছে। নবীর সবুজ গম্বুজটা দেখলাম, মনটা যেন পাগলের মতো হইয়া গেছে। এই সবুজ গম্বুজ দেখলে বড় শান্তি লাগে, নবীর রওজা মুবারকে গেলে বড় শান্তি লাগে। আরে মদিনা না গেলে তো শান্তি লাগে না রে। ও যুবক, ওই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার জন্য আমাদের মন সব সময় কাঁদে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, মদিনা যাইতে গেলে পাসপোর্ট লাগে, মদিনা যাইতে গেলে ভিসা লাগে, মদিনা যাইতে গেলে বিমান ভাড়া লাগে। আমার তো স্বাদ আছে, মনে চাই মদিনা যাব, কিন্তু টাকা নাই, পয়সা নাই। আমরার স্বাদ আছে, সাধ্য নাই। এখন আমাদের উপায়টা কি হবে? ও যুবক, চিন্তা করবেন না, একটু খাজা গরিবে নওয়াজ তার মুর্শিদের সাহচর্য লাভ কইরা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে কেমনে সাধন হয়েছে শুনেন। আরে বাবা, মদিনায় যাওয়া লাগবে না, এই সিফাতুল কামিল মাদ্রাসার মাঠ থেকে আমি বলে দিয়ে যাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার সম্পদ নাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিন্তু আল্লাহে তাল্লাহে বিল্লাহ আপনি যদি এই বাংলার জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদে কেঁদে বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, এইভাবে নবী নবী কইরা রাতের বেলা যদি ঘুমের ঘরে যান, ঘুমের ঘরে আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? সকলে বলি আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওই মদিনা যাইতে চান কি চান না? আপনারা কি মনে করেন যারে সিফাতুলির মানুষের চোখের দৃষ্টিতে মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য সিফাতুলি দূরে নয়? কথা বলেন ঠিক কিনা ঠিক? এই আকীদাটা কার কার আছে হাত তুলে দেখাবেন, স্লোগান হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী